4 লক্ষের বেশি মানুষ মারা গেছিল এই প্রাচীর নির্মাণের সময়। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল। আচ্ছা, চীনের মহাপ্রাচীরকে কেন দ্য গ্রেট ওয়াল বলা হয়? এটি পৃথিবীর 7টি আশ্চর্যের একটি আশ্চর্য। আচ্ছা, মহাকাশ থেকে কি চীনের মহাপ্রাচীর দেখা যায়? এত দীর্ঘ প্রাচীর কিভাবে তৈরি করা হয়েছিল? কে, কবে, কারা এই প্রাচীর তৈরি করেছিল? চীনের মহাপ্রাচীরের সমস্ত তথ্য জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা না টেনে সমস্তটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে সঙ্গে থাকবে। চীনের মহাপ্রাচীর প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর মনে বিস্ময় জাগিয়ে তোলে। তাই পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ছুটে আসে এই প্রাচীর দেখার জন্য। পৃথিবীর 7টি আশ্চর্যের একটি আশ্চর্য হলো এই চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। পাথর ও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এই দীর্ঘ প্রাচীর। এই প্রাচীরের দৈর্ঘ্য হল 21,196 কিলোমিটার, উচ্চতা 5 থেকে 8 মিটার ও গড় প্রস্থ 6.5 মিটার। কথিত আছে যে এই প্রাচীরের ওপর দিয়ে একসাথে 12 জোড়া ঘোড়া চলতে পারত। এই মহাপ্রাচীর তৈরি করার মূল উদ্দেশ্য ছিল বহিরাগত শত্রু ও যাযাবরদের আক্রমণের হাত থেকে চীন দেশকে রক্ষা করা। তবে এই প্রাচীর কোনো একটি রাজার রাজত্বকালে তৈরি হয়। চীন সাম্রাজ্য থেকে মিং সাম্রাজ্য পর্যন্ত বিভিন্ন রাজারা এই মহাপ্রাচীর তৈরি করেছিল। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2008 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন সাম্রাজ্যের সময় এবং শেষ হয়েছিল মিং রাজবংশের সময় 18 শতকে। প্রায় 2500 বছর সময় লেগেছিল এই প্রাচীর নির্মাণ করতে। শত্রুদের হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এত দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন চীনের প্রথম সম্রাট কিন শু হুয়াং। বর্তমানে এনার তৈরি প্রাচীরের খুব সামান্য অবশিষ্ট রয়েছে। সবচেয়ে জনপ্রিয় অংশটি মিং রাজবংশের সময় নির্মাণ হয়েছিল। হুসান থেকে জিয়াউগুয়ান পাসের মধ্যে 5,500 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর। এই প্রাচীরের বেশিরভাগ ইট ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এই প্রাচীরের বেশিরভাগ অংশ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। দ্য গ্রেট ওয়ালের দেখতে অনেকটা ঘোলাটে ড্রাগনের লেজের মতো। চীনের মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয়েছিল সাংহাই পাস থেকে ও শেষ হয়েছে লোমনুর স্থানে। প্রাচীর নির্মাণের জন্য 10 লক্ষের বেশি সৈন্য, সাধারণ মানুষ, বন্দী ও পশুদের নিয়োগ করা হয়েছিল। তাদের পিঠে করে ভারী জিনিসপত্র বহন করে পাহাড়ে চূড়ায় উঠতে হতো ও অক্লান্ত পরিশ্রম করানো হতো, যার ফলে প্রায় 4 লক্ষ মানুষ মারা গেছিল। গুজব রয়েছে যে মৃত ব্যক্তিদের এই প্রাচীরের তলায় সমাহিত করা হয়েছে। এই প্রাচীরের যোগাযোগের জন্য ছিল ওয়াচ টাওয়ার, সেনা দুর্গ, কমান্ডো পোস্ট ও বিকন টাওয়ার। এই প্রাচীরকে নিয়ে একটি জনপ্রিয় গুজব রয়েছে, সেটি হলো এই প্রাচীর নাকি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। এটি সম্পূর্ণ ভুল। মহাকাশ থেকে এই প্রাচীর দেখা যায় না, তবে ওয়েদার যদি ভালো থাকে মাঝে মাঝে আন্তর্জাতিক স্টেশন থেকে এই প্রাচীরের কিছু অংশ দেখা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে চীনের মহাপ্রাচীর রাজবংশকে রক্ষা করার পর এই প্রাচীর ভেঙে পড়তে শুরু করেছে। আবহাওয়া ও সময়ের দ্বারা প্রাচীরের সম্পূর্ণ অংশ গ্রাস করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই প্রাচীরের 1/3 দেওয়াল ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে। মূল কাঠামোর 30% অদৃশ্য হয়ে গেছে, মূলত মানবজাতির হস্তক্ষেপের কারণে। আজ যে চীনের মহাপ্রাচীর দৃশ্যমান তা মূলত মিং রাজবংশের সময়কার, কারণ তারা ইট ও পাথর দিয়ে প্রাচীরের বেশিরভাগ অংশ পরিপূর্ণ করেছিল। প্রায়শই চ্যালেঞ্জিং ভূখণ্ডের মধ্যে দিয়ে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এত দীর্ঘ প্রাচীর থাকা সত্ত্বেও চীনকে 2বার আক্রমণ করা হয়েছিল। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।